জীবদ্দশায় বেগম খালেদা জিয়ার ব্যবহারে, কথায় কেউ আঘাত পেলে মমতাময়ী মায়ের জন্যে ক্ষমা চেয়েছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা শুরুর আগে তার জীবনী পাঠ করার সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শেষ দিন পর্যন্ত ষড়যন্ত্র, প্রলোভন কিংবা হুমকি কোনো কিছুর সাথেই আপোষ করেননি খালেদা জিয়া। তার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা কখনো মুক্তি পাবেন না বলেও মন্তব্য করেন তিনি। লাখ লাখ মানুষের ভিড় ঠেলে বেগম খালেদা জিয়ার কফিন যখন মানিক মিয়া এভিনিউর জানাজাস্থলের শোকমঞ্চে, সূর্য তখন পশ্চিম গগনে। জাতীয় পতাকায় মোড়ানো মায়ের কফিন নিয়ে জানাজাস্থলে পৌঁছান বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগেই সেখানে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নেতাকর্মী, সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সরকার প্রধানের প্রতিনিধি, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ অনেকে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সেখানে বেগম জিয়ার জীবনের গুরুত্বপূর্ণ নানা অধ্যায় পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তুলে ধরেন তার বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা অর্জন। দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহবন্দিত্বের 4 বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো। এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। পরে কথা বলেন বেগম জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মমতাময়ী মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। মরহুমা বেগম খালেদা জিয়া উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। এরপর অনুষ্ঠিত হয় বেগম জিয়ার নামাজে জানাজা, যেখানে শোকের পুরো বাংলাদেশ এসে মিশেছিল এক বিন্দুতে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে যাওয়া মানে প্রস্থান নয়, মানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত রাখার প্রত্যাশা নতুন বাংলাদেশ বিনির্মাণের। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।